রেস্টুরেন্টে স্বাদ অনুযায়ী আপনিও কি বাসায় থাই স্যুপ রান্না করে খেতে চান? তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। কিভাবে করে আমরা রেস্টুরেন্টে থাই স্যুপ রান্না করে থাকি আজ আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ফার্স্টে একটা প্লেটের ভিতরে এখানে থাই পাতা, থাই আদা, থাই লেবু পাতা নিয়ে নিলাম। এখন একদম পাতলা পাতলা করে মাশরুমগুলো কেটে নিচ্ছি। তারপরে একটা প্লেটের ভিতরে মাশরুম আর জুলিয়ান চিকেনটা একসাথে করে নিয়েছি। অবশ্যই আপনারা চিকেনটা একদম জুলিয়ান করে কেটে নেবেন। এখন একটা প্লেটের ভিতরে এখানে 7টা মুরগির ডিম নিয়ে নিলাম। মুরগির ডিমের থেকে কুসুমটা আমি আলাদা করে নিব, সাদা অংশটা রেখে কুসুমটা আলাদা করে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন থাই স্যুপ রান্নার জন্য কুসুমটা আলাদা করে নেওয়ার জন্য। আপনারা যদি এখানে 80 ডিমের কুসুমটা ব্যবহার করেন তাহলে স্যুপের কালারটা আরো বেশি সুন্দর আসবে। এখন আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে কুসুমটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে করে মিক্স করে নিচ্ছি, এভাবে করে আপনারা ভালোভাবে মিক্স করে নিবেন। এখন একটা নেট দিয়ে এই ডিমের কুসুমটা ভালো করে সেকে নিব। এখানে যদি টুকটাক লালাও থাকে তাহলে কিন্তু ওই সেকলে লালাটার এখানে অ্যাডজাস্ট হবে না। তো এখন দিয়ে দিলাম থাই পাতা, থাই আদা, থাই লেবু পাতা, এগুলা সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে নিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের ভিতরে 6 থেকে 7 জনের পরিমাণ স্যুপ রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ লিটার মতো চিলি সস। চিলি সসটা দেওয়ার পরে পানিটা খুবই ভালো করে গরম করে নিব। গরম করার পরে যে ডিমের অংশটা আছে এই ডিমের অংশ, চিকেন, মাশরুম মানে সকল ইনগ্রেডিয়েন্টস এখন দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা পানি ভালো করে গরম করার পরে তারপরে এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি হালকা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানির ভিতরে দেন তাহলে স্যুপের কালারটা আসবে না, এমনকি স্যুপটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণ অবশ্যই আপনারা বেশি দিবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণটা আমার এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার। এখন 1.5 টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি, আর চিনিটা অবশ্যই আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একবারে বেশি করে দিবেন না, অবশ্যই আপনারা অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। স্যুপটা খুবই সুন্দর করে আপনারা ঠিক করে নিবেন এভাবে করে দিয়ে। আপনারা যদি একবারে বেশি করে দিতে চান তাহলে কিন্তু স্যুপটা বেশি ঠিক হয়ে গেলে খেতে ভালো লাগবে না, স্যুপটা দেখতেও ভালো দেখা যাবে না। তো সবসময় আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার যখনই দিবেন একদম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। এখন বড় সাইজের 2টা লেবুর রস চিপে তারপরে এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। আর অবশ্যই থাই স্যুপে আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে লাস্টে রসুন কিমা দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু আগের থেকেই তেলে ফ্রাই করে নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন। এখন আমি উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মাশরুম। আর এভাবে করে আমরা রেস্টুরেন্টে থাই স্যুপটা রান্না